বর্তমান বিশ্বে যুদ্ধের মেঘ ঘনিয়ে উঠেছে। উত্তর গাজায় এখন মানবিক সংকটের চিত্র ফুটে উঠছে। জেনারেল গিওরা আইল্যান্ডের লেখা জেনারেলদের পরিকল্পনা বইয়ে উল্লেখ করা হয়েছে, উত্তর গাজাকে বদ্ধ সামরিক এলাকা হিসেবে ঘোষণা করা, মানবিক সহায়তা বন্ধ করা এবং সেখানে অবশিষ্ট ব্যক্তিদের যোদ্ধা হিসেবে চিহ্নিত করার কথা। সেপ্টেম্বর মাসে তিনি এই পরিকল্পনা নেতানিয়াহু সরকারের কাছে উপস্থাপন করেন। তবে ইসরায়েল সরকার এই পরিকল্পনার কোনো অংশ কার্যকর করেছে কিনা তা স্পষ্ট নয়। ইসরায়েলি সেনাবাহিনী কার্যক্রমের বিষয়টি অস্বীকার করেছে। এদিকে নেট জারিম করিডর খুলে দেওয়ার পর প্রায় 2 লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরে আসছেন। ক্রসিং খোলার 2 ঘন্টার মধ্যে তারা তাদের প্রিয়জনের কাছে ফিরছেন। 15 মাসের যুদ্ধে ছিন্ন বিচ্ছিন্ন জীবন কাটিয়ে তারা যখন চলে আসছেন, তখন তাদের মধ্যে রয়েছে দীর্ঘদিনের অপেক্ষা। আল জাজিরার তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের পর হাজার হাজার ফিলিস্তিনি তাদের ধ্বংসপ্রাপ্ত এলাকায় ফিরে আসছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে তারা আবারও নিজের বাসভূমে প্রবেশ করছেন। ইসরায়েলের যুদ্ধের মূল লক্ষ্যগুলো পূরণ হয়নি। হামাসকে ধ্বংস করা, তাদের শাসন ক্ষমতা থেকে সরানো এবং ইসরায়েলে বন্দীদের নিরাপত্তা প্রত্যাবর্তন নিশ্চিত করা, এগুলো সবই বাস্তবতার বিপরীতে। এখন প্রশ্ন উঠছে, বাস্তবতার সঙ্গে যুদ্ধের লক্ষ্য কতটুকু মিলে যায়? সংকটের এই মুহূর্তে মানবিক সহায়তা ও শান্তির পথে যাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা সকলের। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।